নমস্কার বন্ধুরা, আমি পুষ্পা আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমাদের এখানে মনসা পুজো হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো ওটাই দেখতে যাবো বলে আমার মেয়ে এখন রেডি হয়ে ড্যান্স করছিল। এই যে চলে এসেছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাও ছাতা নিয়ে এসেছি যেহেতু মেয়ে খুব জেদ করছিল ঠাকুর দেখতে যাব, তার জন্য আমরা বেশ কয়েকজনই এসেছি। এই যে কাদায় যাচ্ছে তাই অবস্থা। এই যে জলে মানে পুকুর পাড়ে পুজো হচ্ছে, জলে নেমেছে। আমিও এটা কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম লাইফে। মানে আমার বাবার বাড়ির সাইডে ওখানে হয় না এগুলো, তো এখানে এসে এটা প্রথম দেখলাম। এটাকে ভাড়াল বলে বা ঝাপান কিছু একটা বলে, আমি সঠিক জানি না। এটা মা মনসা পুজোর একটা নিয়ম নীতি এরকম ধরনের। ওই যে পুকুরের ওই পাড়েও লাইট জ্বলছে, ওই পাড়েও অনেক মানুষজন আছে, ওই পাড়েও হচ্ছে সেম পুজো, কারণ ওই পাড়েও আরেকটা ঠাকুর আসে। ওই ঠাকুরটাও দেখাবো, দুটো ঠাকুরই দেখাবো। এই যে জলের মধ্যে নেমে নাকি ঘটে করে কিছু জল টল একটা নিয়ে আসে, আমি ঠিক সঠিক জানি না। আমারও এটা প্রথম বছর আমি দেখছি, বিয়ের পর থেকে কোনো বছর আসিনি। এবছর সবাই মিলে আসা হলো, আমার শাশুড়ি, আমার এক পাশের বাড়ির ননদ, তার মেয়ে, আরও দুটো ভাইজি, সবাই এসছি, ছেলের বন্ধু, বন্ধুর মা, অনেকজনই আছি। এই যে পুজোর নিয়ম টিয়ম চলছে এখানেতে। আর জলের মধ্যে ওরা করছে ঘট নিয়ে আসার জন্য। তো এটা নাকি মা মনসার ভর হয় আর কি, যারা এই ভাড়ালটা আর কি নিয়ে আসে তাদের মধ্যে। আমি হয়তো ভুল বলতেও পারি, আমি সবটা সঠিক জানি না। জলের মধ্যে সবাই এখন আছে, এখনও ওঠেনি, এবার জল থেকে উঠে আসবে এক এক করে। তো এটা দেখার জন্য খুব ভিড় হয়, প্রচুর ভিড়। যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু ভিড়টা কম, তাও প্রচণ্ড ভিড় ছিল। আর সেরকম কাদা পিছল যাচ্ছাতাই অবস্থা চারিদিকে। আসতাম না, মেয়ের জন্য আসতে হলো, যেহেতু খুব কান্নাকাটি করছিল ঠাকুর দেখতে যাব। আর গান বাজছে, বাড়ি থেকেও শোনা যাচ্ছে। আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, কিছুটা দূরত্ব মাত্র, মানে পায়ে হেঁটেই আসা যায়। আর এই যে মন্দিরের আটচালায় নাকি বলছে মা মনসার ভরের জন্য এরকম করছে। আর এই যে এই এক ঠাকুর মা মনসা, যিনি আবার সামনে দাঁড়িয়ে পড়েছেন ক্লিপটা নেওয়ার সময়। যে এটা আটচালা, আর ওই সাইডে ওটা হনুমান মন্দির, যেটা আলো জ্বলছে। মানে কিছুদিন আগে হনুমানের বাচ্চা কারেন্টের শক খেয়ে মারা গেছিলো, তো গ্রাম থেকে টাকা তুলে ওটাকে একটা মন্দির করে দেওয়া হয়েছে সমাধি দিয়ে। আর এই যে বন্ধুর মা, ও মন্দিরে যাই না গো, চারিদিকে কাদা স্লিপ বলে পড়ে যাই যদি সেই ভয়ে। তো আমাকে আর কি ওর ছেলেকে দিয়েছিল, আমি ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম। এই যে